একটা মাইক্রোপ্রসেসর যদি তুমি চিন্তা করো তাহলে মাইক্রোপ্রসেসরে দুইটা দুইটা অংশ। ওকে, একটা অংশ হচ্ছে কন্ট্রোল অংশ, কন্ট্রোল অংশ। ওকে, আর আরেকটা অংশ হচ্ছে দেখো ALU অংশ, আরেকটা অংশ হচ্ছে রেজিস্টার অ্যারে। এই পুরো অংশটা আবার আমরা লেটার অন্য একটা সময়তে আবার আমরা এই পুরো অংশটা কাজ করব। দেখো এই যে পুরো অংশটা, এই যে আমি বোঝাতে পারতেছি, এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসরের অংশ 8086। এই 8086 এই অংশটা, এই অংশটার সাথে বাস বাসের মাধ্যমে কানেক্টেড আদারওয়াইজ যে ডকুমেন্ট, আদারওয়াইজ যে ইকুইপমেন্ট গুলা, আদারওয়াইজ ইকুইপমেন্ট গুলা কি কি আছে আমাদের? আদারওয়াইজ ইকুইপমেন্ট গুলোর ভিতরে আমাদের আছে ইনপুট আর আউটপুট। ওকে, তাহলে ইনপুট হিসাবে কি কি ইউজ হতে পারে? কি কি ইউজ হতে পারে বলো দেখি, তোমাদের কারো আইডিয়া আছে ইনপুট হিসাবে কি কি ইউজ হতে পারে? এনিওয়ান? ইনপুট হিসাবে আমরা ইউজ করতে পারি, ইনপুট হিসাবে আমরা ইউজ করতে পারি কিবোর্ড। ঠিক আছে, ইনপুট হিসেবে আমরা ইউজ করতে পারি আসলে কিবোর্ড। ওকে, আর কি ইউজ করতে পারি ইনপুট হিসেবে আমরা? ইনপুট হিসেবে আমরা ইউজ করতে পারি মাউস। ওকে, এগুলি আমরা ইউজ করতে পারি ইনপুট হিসাবে। যদি আউটপুট হিসাবে তুমি চিন্তা করো, আউটপুট হিসাবে তোমরা কি ইউজ করতে পারো বলো? আউটপুট হিসাবে কি ইউজ করা যাইতে পারে? স্যার মনিটর। এক্স্যাক্টলি, আউটপুট হিসাবে ইউজ করা যাইতে পারে মনিটর অথবা প্রিন্টার। জি আউটপুট স্যার। হিসাবে আমরা ইউজ করতে পারি মনিটর অথবা প্রিন্টার। এই যে আউটপুট, তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি আউটপুট হিসাবে? আউটপুট, এখানে আমরা ইউজ করতে পারি মনিটর আর প্রিন্টার। মনিটর অথবা প্রিন্টার আমরা আউটপুট হিসেবে ইউজ করতে পারি। ছেড়ে দিলাম। আর কি বাকি আছে দেখো, আর এখানে বাকি আছে রম, র্যাম। তাহলে রম সম্পর্কে তো তোমরা জানো, রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। আর র্যাম হচ্ছে রিড অ্যাক্সেস মেমোরি। তাহলে রম সাধারণত আমরা কোন অংশটাকে বলি? স্যার র্যামের ফুল ফর্মটা স্যার বুঝতে পেরেছি স্যার, কি বললেন স্যার? রিড অ্যাক্সেস মেমোরি। এটা হচ্ছে রম, এটা রমটা তো মেনলি, হ্যাঁ বলো বলো, রমটা কি করার জন্য? রমটা কি করার জন্য কে বলবা? তাহলে রিড অনলি মেমোরি হচ্ছে সেই পার্ট, যে পার্টটা তুমি কি করতে পারো না, কোনো মডিফাই করতে পারো না। মেমোরির যে পার্টটা শুধুমাত্র তুমি কি করতে পারো, ওখানে অ্যাক্সেস করতে পারো, ওটাকে তুমি কখনোই মডিফাই করতে পারো না, সেই অংশটাকে বলা হচ্ছে রিড অনলি মেমোরি। ঠিক আছে, যেমন হার্ড ডিস্কের উইন্ডোজ যে পোর্শনটা, এটাকে কি তুমি মডিফাই করতে পারবা? পারবা না। র্যাম হচ্ছে এমন একটা অংশ যেটাকে কি করতে পারবা তুমি, সেটাকে তুমি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবা। যখনই তুমি শাটডাউন করবা কম্পিউটার, তখন আবার সেটা কি পুরো ফ্ল্যাশ হয়ে যাবে, পুরো ডিলিট হয়ে যাবে। শোনা, বুঝতে পারতেছো আমার কথা? জি স্যার।
সো রিড অ্যাক্সেস মেমোরি হচ্ছে তুমি ওখানে কি করতে পারো, একটা টেম্পোরারি মেমোরি লোকেশন, যেটা হার্ড ড্রাইভের মতো অত বড় না, কিন্তু তুমি কি করবা, ইনস্ট্রাকশন গুলো প্রসেস করার জন্য কি ইউজ করবা, র্যাম ইউজ করবা। তো তোমার যে রেজিস্টার গুলা, মেমোরির যে রেজিস্টার গুলা, আমরা পরবর্তীকালে কথা বলবো, যেখানে আমরা ডেটা গুলাকে স্টোর করব, ওকে, সেই রেজিস্টার গুলা অবশ্যই থাকবে র্যামে। সেই রেজিস্টার গুলা যখন তুমি ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতেছো, অবশ্যই কোথায় থাকবে, কোথায় থাকবে, তোমরা যখন স্যার প্রসেস, র্যামে। র্যামে র্যামে। থাকবে। তোমরা যে কোনো কিছু, যে কোনো প্রোগ্রাম যখন তুমি প্রসেস করবা, তখন ওই ডেটাটা কোথায় নিয়ে যাবে, সে র্যামে স্যার। র্যামে নিয়ে যাবে। এটা একদম মাথার মধ্যে ঢুকায় ফেলো। যে কোনো কিছু যখন তুমি প্রসেস করবা, তখন সেইটার যাবতীয় ডেটাটা কোথায় নিয়ে যাবে, কম্পিউটার র্যামে। র্যামে। রিড অ্যাক্সেস। ওকে, দেখো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারনাল বাস। ইন্টারনাল বাস, বাস কি জিনিস, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বাস, বলো। বাস স্যার একটা হচ্ছে, প্রসেস যার মাধ্যমে স্যার দুইটা ইন্টারকানেকশন করা হয়। exactly, it's not a process, it's actually a connection. It is actually a connecting way, a very big connecting way. In other word, you can say it is a very big resourceful connector. Okay, so Yes, bus sir. topology is something like this. You have one connector, you have one main connector, from this you have some parallel lines, okay, like the branches of the tree. That topology you call a bus topology. So there are three kind of bus. নোট করো, নোট করো, অবশ্যই এই ক্লাসটার আগে তোমরা খাতা নিয়ে বসবা। থ্রি কাইন্ড অফ বাস। ফার্স্ট, অ্যাড্রেস বাস, সেকেন্ড ডেটা বাস, থার্ড স্ট্যাক বাস। তাহলে তিনটা বাস কি কি, অ্যাড্রেস, ডেটা, স্ট্যাক। অ্যাড্রেস, ডেটা, স্ট্যাক। কোনটার কি কাজ, অ্যাড্রেস বাসের কাজ হচ্ছে অ্যাড্রেসিং গুলাকে এক জায়গা থেকে, মেমোরি লোকেশন থেকে প্রসেসরে প্রোভাইড করা, অ্যাড্রেস। ডেটা বাসের কাজ কি, অ্যাড্রেসের যে ডেটা গুলা, সাথে এক্সিকিউশনের যে ডেটা গুলা, সাথে রেজাল্টের যে ডেটা গুলা, সেই ডেটা গুলাকে পাস করানো, মেমোরি, প্রসেসর, আবার মেমোরি। স্ট্যাক বাসের কাজ কি, স্ট্যাক বাস, স্ট্যাক বাসের কাজ হচ্ছে স্ট্যাক ম্যানেজমেন্ট, স্ট্যাক ম্যানেজমেন্ট। স্ট্যাক হচ্ছে a certain location of a memory is called stack. ওকে, আমরা আবারও এটা নিয়ে আরো ডিটেইল করব। তাহলে আমরা কতদূর পর্যন্ত গেলাম, আমরা কতদূর পর্যন্ত গেছি বলো। বাসের ডেফিনেশন। এক্স্যাক্টলি, বাস আমরা পড়লাম। আর কি আছে এখানে দেখো, এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই ইউনিট কি করে, এই ইউনিট ক্যালকুলেশন করে, এর ভিতরে প্লাস, দুইটা সংখ্যাকে প্লাস করলে কি করতে হবে সেই লজিকটা দেওয়া আছে। দুইটা সংখ্যাকে যদি মাইনাস করতে হয় কি করতে হবে দেওয়া আছে। দুইটা সংখ্যার ভিতরে অর করলে কি করতে হবে দেওয়া আছে। এরকম কিছু প্রিডিফাইন্ড লজিক এখানে দেওয়া আছে। সেই প্রিডিফাইন্ড লজিক গুলাকে তোমার এই এএলইউ ইউনিটে দেওয়া আছে। আর কি আছে দেখো, ইন্টারনাল রেজিস্টার। তাহলে রেজিস্টার কিন্তু দুই জায়গাতেই আছে, রেজিস্টার কিন্তু দুই জায়গাতেই আছে। কোথায় আছে, র্যামেও রেজিস্টার আছে, এই যে রেজিস্টারটা, এই যে রেজিস্টারটা, এই যে এই রেজিস্টারটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেজিস্টার। ওকে, জি স্যার। বুঝতে পারছি তাই তো। জি তাহলে স্যার। আমরা এইটা মুছে দিচ্ছি এখান থেকে। এবার আমরা সামনে আগাইলাম। ইন্টারনাল রেজিস্টার আমরা জানি,
তাহলে দেখো এই রেজিস্টার গুলা কিভাবে আসলে 8086 এ থাকে বা কোন রেজিস্টারকে কি বলা হয়, হ্যাঁ, সেইটা আমরা একটু দেখে নেই। তাহলে আমরা আগেই জানতেছি, হ্যাঁ, যে দুইটা সেগমেন্ট আছে 8086 এর, একটা হচ্ছে এএলইউ আর একটা হচ্ছে রেজিস্টার সেগমেন্ট, দুইটা সেগমেন্ট আছে। ওকে, জি তো স্যার। দুইটা সেগমেন্টের দুই রকম রেজিস্টার আছে, টু টাইপ অফ রেজিস্টার। তাহলে এর ভিতরে কয়টা রেজিস্টার আছে? দুইটা। দুইটা টাইপের রেজিস্টার আছে। একটা টাইপের রেজিস্টারকে বলতেছে জেনারেল ডেটা, জিডিআর, জেনারেল ডেটা রেজিস্টার বা জেনারেল পারপাস রেজিস্টার। আরেক রকম রেজিস্টারকে বলা হচ্ছে যে সেগমেন্ট রেজিস্টার। ওকে, এই দুইটা কোথায় কোথায় থাকে যখন আমরা আবার এটার ইয়াটা পড়বো, হ্যাঁ, তখন আবার ওখানে আমরা দেখবো যে এটা কোথায় কোথায়। এই যে 8086 আর্কিটেকচারটা যখন দেখবো তখন দেখবো যে এই যে দুই রকম ইউনিট আছে, একটা হলো বিআইইউ, বাইনারি ইন্টারফেস ইউনিট, আর একটা হচ্ছে ইইউ, ওকে, এক্সিকিউশন ইউনিট। হ্যাঁ, তখন আরো ক্লিয়ার হবে। আপাতত রেজিস্টার গুলা কোনটা কি একটু জেনে নাও। বুঝতে পারছি আমি কথা? জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে রেজিস্টার আছে দুই রকমের, মাথায় ঢুকায় ফেলো। দুই রকমের রেজিস্টার আছে মেইন, একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, একটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার গুলার কাজ হচ্ছে ডেটা গুলাকে, তোমার যে ম্যাথমেটিক্যাল অপারেশন বা আদারওয়াইজ অপারেশনের ডেটা গুলাকে স্টোর করা। জেনারেল পারপাস রেজিস্টারের কাজ কি? জেনারেল পারপাসের রেজিস্টারের কাজ কি? জেনারেল পারপাস রেজিস্টারের কাজ কি? স্যার ডেটাগুলোকে ডেটা গুলাকে স্টোর করা, ডেটা স্টোর গুলাকে করা। স্টোর করা। এখানে ডেটা হতে পারে ডিফারেন্ট টাইপ অফ ডেটা। ওকে, যেমন চার রকমের আছে, এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, এইটাই। তাহলে যখন তুমি এএক্স বলবা তখন এটা কত বিটের রেজিস্টার হবে? আমরা কত জেনে আসছি? 8086 কত জেনে আসছি? 16 বিট। 16 বিট। 16 বিটকে আমাদের কাজের সুবিধার জন্য দুই ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলতেছে এএইচ আর একটাকে বলা হচ্ছে এএল। তাহলে এই দুইটা কত বিট কত বিট করে? 88। 8 বিট এবং 8 বিট। তাহলে হোয়াই দে আর কল্ড এএইচ এন্ড এএল? কেন এএইচ আর এএল বলা হচ্ছে এই দুইটাকে? স্যার বিটের হাই পোর্শনটা স্যার এইচ আর লো পোর্শনটা স্যার এল। এই হাই যে বিটের যে হায়ার পোর্শন বা হায়ার অর্ডার যে নাম্বারটা সেটা থাকে এএইচ এ। যেমন তুমি কি লিখতে চাচ্ছ, 1 2 3 4, এগুলি সবগুলোই এইচ মানে হেক্সাডেসিমালে থাকে। হ্যাঁ, তাহলে এখানে দুইটা পোর্শন আছে, এটা হচ্ছে হায়ার অর্ডার পোর্শন 1 2, আর 3 4 টা হচ্ছে লোয়ার অর্ডার পোর্শন। তাহলে এইচ এ কোনটা থাকবে সেভ করা? 1 2 এইচ। আর এএল এ কোনটা থাকবে সেভ করা? 3 4 লোয়ার অর্ডার। এইচ। এটা ক্লিয়ার হয়েছে তোমরা? ডেটা রেজিস্টারের বা জেনারেল পারপাস রেজিস্টারের এই অংশটা তোমরা ক্লিয়ার হয়েছো? ক্লিয়ার হয়েছো কি হও নাই? জি স্যার। এবং এটার জন্য ইনস্ট্রাকশন আছে, এটার জন্য মাইক্রোপ্রসেসরকে কি বলতে হয় জানো? মুভ AH, 1 2 H সেমিকোলন। এটা হচ্ছে এটার জন্য কমান্ড বা ইনস্ট্রাকশন। এটা আস্তে আস্তে শিখবা তোমরা, সামনে যে যখন আমরা ইনস্ট্রাকশন নিয়ে পড়াশোনা করব তখন শিখবা যে AH কে যদি আমি 12 অ্যাসাইন করতে চাই তাহলে আমার এই ইনস্ট্রাকশনটা দিতে হবে। আমি যদি AL কে 3 4 অ্যাসাইন করতে চাই তাহলে আমার এটা লিখতে হবে মুভ AL, 3 4 H। এখন যদি আমি AX কে কল করি তাহলে AX এর মান কত হয়ে যাবে? 1 2 3 4। সো তুমি AH দিয়েও কাজ করতে পারো যদি তোমার ডেটা কম থাকে,
তুমি এএল দিয়েও কাজ করতে পারো ভিন্নভাবে, তুমি টোটাল এএক্স নিয়েও কাজ করতে পারো। তাহলে তোমার টোটাল ক্যাপাসিটি কত? টোটাল একটা রেজিস্টারের ক্যাপাসিটি কত? 16 বিট স্যার। 16 বিট। তার মধ্যে দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে হায়ার অর্ডার সেগমেন্ট, একটা হচ্ছে লোয়ার অর্ডার সেগমেন্ট। তাহলে এটা এটা নরমালি ইউজ করা হয়, এই যে দেখো এখানে বলছে এটা নরমালি ইউজ করা হয় ডেটা স্টোর করার কাজে, বিটা নরমালি ইউজ করা হয় বেজ রেজিস্টার বলতেছে, তার মানে মেমোরি লোকেশন বা এই ধরনের লোকেশনগুলো স্টোর করার কাজে। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর সময় কিন্তু তোমাদেরকে বলছিলাম যে তোমার একটা ভ্যালু থাকবে, তোমার একটা লোকেশন থাকবে, তাই না? জি স্যার। যেমন তোমার নাম হচ্ছে আলমগীর, আমার নাম হচ্ছে সাফি, তাহলে সাফির ভ্যালু কত? আমার বয়স কত? 37 বা 35। আর যদি আমার অ্যাড্রেস কেউ তোমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি ধরো মিরপুর 12 নম্বরে থাকি, তাহলে আমার অ্যাড্রেস কত? 12। তাহলে দুইটাই তো ডেটা, তাই না? 12টাও একটা ডেটা, 35ও একটা ডেটা। কি বলো? জি স্যার। তো নরমালি যে ভ্যালুগুলা সেগুলি থাকে এ এক্স এর ভিতরে, নরমাল যে ভ্যালুগুলা সেগুলি থাকে এ এক্স এর ভিতরে, আর যে অ্যাড্রেসগুলা সেই অ্যাড্রেসগুলা নরমালি থাকে বি এক্স এর ভিতরে। সিটা হয় কাউন্টার হিসাবে, কাউন্টার মানে ধরো কোনো লুপ বা এগুলি যদি চালাও, তাহলে একবার চালাবা না দুইবার চালাবা, এই লুপ ইনস্ট্রাকশনের জন্য যেগুলি সেগুলি থাকে সি তে। আর ডি তে থাকে ডেটা রেজিস্টার। তার মানে এ আর ডি, ডি হচ্ছে আসলে এর এক্সটেনশন, বুঝাইতে পারছি? ডি হচ্ছে আসলে এর এক্সটেনশন, এ আর ডি একই, আর বি আর সি এর কাজ হচ্ছে ওইটা। সেগমেন্ট রেজিস্টার আবার চার রকমের। কি কি? সিএস, কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট। তাহলে কোড সেগমেন্ট হচ্ছে এমন সেগমেন্ট যেটা মেমোরির যেই জায়গাটাতে কোডগুলা লেখা থাকে সেই জায়গাটাকে বলা হয় কোড সেগমেন্ট। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। জি স্যার। মেমোরির যে জায়গাটাতে কোড লেখা থাকে সেটাকে বলা হয় কোড সেগমেন্ট। স্ট্যাক সেগমেন্ট কোথায় থাকে? স্ট্যাক সেগমেন্ট গুলা হচ্ছে এই যে বিভিন্ন অ্যাড্রেস গুলা, এই যে মেমোরির যে অ্যাড্রেসে কোড থাকে, মেমোরির যে অ্যাড্রেসে এই যে পরের ডেটা সেগমেন্ট আছে যেখানে এই ডেটা গুলা থাকে, তাই না? এই যে এক্স বিএক্স সিএক্স ডিএক্স, এই যে রেজিস্টার গুলা, এই রেজিস্টার গুলা মেমোরির যে লোকেশনে এটা রেপ্লিকাটা থাকে সেই জায়গাটাকে বলা হয় ডেটা সেগমেন্ট। এক্সট্রা সেগমেন্ট হচ্ছে এক্সট্রা অন্যান্য কাজ করার জন্য যেটা লাগে। আর স্ট্যাক সেগমেন্ট হচ্ছে এই যে বিভিন্ন ডেটার অ্যাড্রেস গুলা ম্যানেজ করার জন্য যে সেগমেন্টটা সেটাকে বলা হয় স্ট্যাক সেগমেন্ট। সেগমেন্টের নামগুলা জেনে যাও, আবার এটা রিভিউ হবে। ওকে, নামগুলা জেনে যাও, আবার এটা রিভিউ হবে। তাহলে দেখো এই যে বলতেছে এক্সট্রা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, কোড সেগমেন্ট, এই যে মেমোরি সেগমেন্টেশন। আর কি কি আছে? কিছু পয়েন্টার আছে। যেমন স্ট্যাক সেগমেন্টের অ্যাড্রেস যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে কিছু পয়েন্টার লাগে, সেই পয়েন্টার গুলা স্ট্যাকের জন্য যে পয়েন্টার সেটাকে বলা হয় স্ট্যাক পয়েন্টার, বেজের জন্য যে পয়েন্টার সেটাকে বলা হয় বেস পয়েন্টার, সোর্সের জন্য যে পয়েন্টার সেটাকে বলা হয় সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশনের জন্য যেটা সেটাকে বলা হয় ডিআই। ওকে, আর এখানে কিছু ফ্ল্যাগ রেজিস্টার আছে। ফ্ল্যাগ হচ্ছে ডিফারেন্ট কাজ করার জন্য ডিফারেন্ট ফ্ল্যাগ আছে। যেমন ধরো আমরা যোগ করব, কিছু ক্যারি করার দরকার, সেই ক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগ থাকতে পারে, কিছু অক্সিলারি ফ্ল্যাগ থাকতে পারে। ইফ এলস যখন আমরা ইউজ করব কিছু লজিক্যাল যে সময়গুলা,
যে সময়গুলোতে আমরা ইফ এলস ইউজ করব সেই জায়গায় কিছু কন্ডিশনাল ফ্ল্যাগ থাকতে পারে, কিছু কন্ট্রোল ফ্ল্যাগ থাকতে পারে। এরকম কিছু ফ্ল্যাগ আছে। এই ফ্ল্যাগ গুলা মোটামুটি এই ফ্ল্যাগ গুলা পর্যন্ত হচ্ছে আজকের আজকের সেশনে কি বলবো, আজকের সেশনের লেকচার করে নেই। আজকের ক্লাসটাকে আবার একটু রিভিউ করে নেই, প্রথম থেকে রিভিউ করে নেই আজকের ক্লাসটা। এই যে এইটা নিয়ে রিভিউ করলে তোমাদের জন্য সবচেয়ে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে দুইটা ইউনিট আছে আমাদের। আজকের ক্লাসের লেকচার আমরা কতটুকু আসলে ফলো করছি দেখে নাও। তোমাদের কয়টা ইউনিট আছে? দুইটা ইউনিট আছে। একটা ইউনিটকে আমরা বলতেছি বিআইইউ, আরেকটা ইউনিটকে বলতেছি ইইউ। তাহলে বিআই ইউনিটটা মেইনলি আসলে বাইনারি ইন্টারফেস ইউনিট, আর ইইউ ইউনিটটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। ওকে, জি স্যার। তাহলে এই যে রেজিস্টার গুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো দুইটা, এখানে দুইটা ইউনিট করার কিন্তু একটা উদ্দেশ্য আছে। দুইটা ইউনিট করার কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই দুইটা ইউনিট করা হয়েছে এই জন্য, কারণ এইখানে যে ক্লক স্পিডটা দেখানো হয়েছে, প্রসেসিং স্পিড, তাহলে কি করতে হয় ওর, এই যে রেজিস্টার গুলা দেখতেছো তোমরা, এই যে রেজিস্টার গুলা ইএস, সিএস, এসএস, ডিএস, দেখছো না? এগুলি এক একটা কত করে? জি স্যার। এগুলি সাইজ কতটুকু? কতটুকু প্রথমে পড়ছো? 8 বিট। প্রথমে পড়ছো নো নো কত? 16 বিট। 16 বিট। এই এই রেজিস্টার গুলার সাইজ কত? তো লেকচারের শুরুতেই বলা হয়েছে যে 8086 এটার মেমরি কতটুকু? 16 বিট মেমরি, বুঝছো না? জি স্যার। তাহলে সাইজ হচ্ছে 16 বিট, মানে 2 বাইট। সাইজ হচ্ছে 16 বিট, তার মানে 2 বাইট। বাইট। তাহলে দেখো আমরা কি পড়লাম? এইটুকু পড়লাম যে এগুলির কাজ কি, আর আমরা কি পড়লাম? এইটুকু পড়লাম এগুলির কাজ কি, তাই না? জি স্যার। আর কি পড়লাম? এই যে পয়েন্টার গুলা, এই যে পয়েন্টার গুলা। ওকে, এই পয়েন্টার গুলা কিভাবে আসলে আমাদের সাথে কানেক্টেড, এই পয়েন্টার গুলা কিভাবে অ্যাড্রেসের সাথে কানেক্টেড, বা পয়েন্টার গুলার কাজ কি, সেটা আগামী ক্লাসে আবার আমি সূত্র করব। তাহলে আমরা মোটামুটি স্ট্রাকচারে দেখলাম যে দুইটা ইউনিট আছে, বিআইইউ আর ইইউ। তার মধ্যে বিআইইউ ইউনিটে আছে এই যে 4টা বা 5টা রেজিস্টার, এখানে আছে এই রেজিস্টার গুলা, এবং প্রত্যেকটা ইউনিট একটা আরেকটার সাথে কানেক্টেড, দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো বাস দিয়ে কানেক্টেড, বাস দিয়ে কানেক্টেড। এবং ইইউ ইউনিটে আরেকটা ইউনিট আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটার কাজ কি? বা এই যে এখানেও কিন্তু একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, এটার কাজ কি? এটার কাজ কি? এটার কাজ একরকম, এটার কাজ একরকম, এটার কিন্তু দুই রকম কাজ। এটার কাজ হচ্ছে তোমার যে প্রোগ্রামগুলা, সেই প্রোগ্রামগুলাকে কি করা, সেই প্রোগ্রামের যে অ্যারিথমেটিক লজিক গুলা সেগুলিকে এক্সিকিউট করা। বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো? আর এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে অ্যাড্রেস, মেমোরির অ্যাড্রেস গুলা বের করা। এইখানে যে রেজিস্টার গুলো আছে, এই রেজিস্টার গুলাতে কিন্তু কোনো কিছু সেভ করা নাই। এই রেজিস্টার গুলাতে কি আছে? এই রেজিস্টার গুলাতে কিন্তু আছে আমার র্যাম বা মেমোরি লোকেশন, যেগুলি সেই জায়গাগুলোর অ্যাড্রেস। ব্যাপারটা বুঝতে পারছো? ধরো আমার একটা গুদাম আছে, গুদাম, ওকে, সেই গুদামে 4টা ঘর আছে। ওকে, সেই 4টা ঘর কি কি? ইএস, সিএস, এসএস, ডিএস। আমার গুদামের 4টা ঘর আছে, সেই 4টা ঘরে 4 রকম নাম আছে। আর আমার অফিস রুম হচ্ছে, গুদামটা ধরো আমার গাজীপুর, আর আমার অফিস রুমটা হচ্ছে বনানী। আমার কথা ফলো করতে পারতেছো? জি স্যার। আমার গুদামটা হচ্ছে গাজীপুরে, সেখানে 4টা রুম আছে, আর আমার অফিসটা হচ্ছে বনানীতে। আমার বনানীর অফিসে একটা ফাইল আছে,
সেই ফাইলটা হলো 16 বিটের ফাইল। সেই ফাইলে আমি কি লিখছি, গাজীপুর অফিসে ইএস গুদামের যে রুমের লোকেশনটা সেটা আছে, গাজীপুর অফিসে সিএস গুদামের যে লোকেশনটা সেটা আছে, এসএস গুদামের যে লোকেশনটা সেটা আছে, টিএস গুদামের যে লোকেশনটা সেটা আছে। এখন ইএস একটা বড় রুম, তাই না? ইএস হচ্ছে একটা বড় রুম। এই রুমের ভিতরে আবার 100টা সেলফ আছে, আছে না? তাহলে কোন সেলফে আমার কোন জিনিসটা আছে সেটার জন্য আমাকে কি করতে হবে, ইএস এরও লোকেশন বা অ্যাড্রেসটা লাগবে, আরেকটা কি লাগবে, আরেকটা অফসেট অ্যাড্রেস লাগবে। সেই অফসেট অ্যাড্রেসটা দেয় আইপি। আইপি মানে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, ইনস্ট্রাকশন পয়েন্টার। তাহলে এ হচ্ছে সেলফ নাম্বার। তাহলে আমি বনানীর অফিস থেকে ইনস্ট্রাকশন দিব যে গাজীপুরের ইএস রুমে যাও, ওইখানে আইপি অ্যাড করো, অ্যাড করে কি সেলফ নাম্বারটা নিয়ে আসো, সেলফ নাম্বারটা। ওই সেলফ নাম্বারে কি আছে সেটাকে আবার কি করো, ফেচ করো। ফেচ করে কোথায় নিয়ে আসো, এই ইনস্ট্রাকশন সেন্টারে নিয়ে আসো। এই যে ইনস্ট্রাকশন সেন্টার, ও কি করতেছে, ওটাকে ফেচ করে এখানে নিয়ে আসতেছে। নিয়ে এসে কি করতেছে, কন্ট্রোল ইউনিটের মাধ্যমে এই অ্যারিথমেটিক লজিক ইউনিটে দিচ্ছে। তাহলে আমার ইনস্ট্রাকশনটা কোডটা ছিল সিএসএ, সিএসএ কি লেখা ছিল, সিএসএ লেখা ছিল ডি প্লাস এ। তাহলে এই ডি আর এ এটা আবার কোথায় আছে, এই যে এখানে, এটা হলো এ আর এটা হলো ডি। তাহলে এই ইনস্ট্রাকশনটা সে ফেচ করে আনতেছে যে ডি আর এ কে যোগ করো। এরপরে আদারওয়াইজ যে ডেটাগুলো দরকার সেই ডেটাগুলো কোথা থেকে ফেচ করে আনতেছে, ডেটা বাসের মাধ্যমে এই যে বিভিন্ন রেজিস্টার থেকে ফেচ করে আনতেছে। আইনা এই লজিক ইউনিটে সে কি করতেছে, লজিক ইউনিটে সে এটাকে অ্যাসেস করে ডি এর মান ধরো 2, এর মান ধরো 2, তাহলে রেজাল্ট হলো 4। এই 4টাকে আবার ধরো ডি তে সে সেভ করতেছে। তাহলে ডি এর মান এখন সে বানায় দিবে কত, আউটপুটে ডি এর মান সে বানায় দিবে এখন 4। অপারেন্ড মানে হচ্ছে কি কি অপারেন্ড, অপারেন্ড মানে কি আর ফ্ল্যাগ মানে কি। অপারেন্ড আর ফ্ল্যাগ আগামী দিন আরো ভালো করে বুঝাবো। তাহলে আজকের দিনের রিভিউটা কি বুঝতে পারলাম, বিভিন্ন রেজিস্টার, প্রসেসরের কি কি রেজিস্টার আছে, প্রসেসরের রেজিস্টার গুলা কি ধরনের ডেটা সেভ করে, এটা আবার মেমোরি লোকেশনের সাথে কানেক্টেড। কি দিয়ে কানেক্টেড, তিনটা জিনিস দিয়ে কানেক্টেড। একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে স্ট্যাক বাস, একটা হচ্ছে ডেটা বাস। অ্যাড্রেস বাস অ্যাড্রেস নিয়ে কাজ করে, স্ট্যাক বাস স্ট্যাক নিয়ে কাজ করে, ডেটা বাস ডেটা নিয়ে কাজ করে। দুই রকমের সেগমেন্ট আছে। একটা সেগমেন্ট হচ্ছে ডেটা সেগমেন্ট বা জেনারেল পারপাস রেজিস্টার, যেটা হচ্ছে এগলি। আর একটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, যেটা হচ্ছে এগলি। সেগমেন্ট রেজিস্টার 4 রকমের, কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট। প্রত্যেকটা 16 বিট। প্রসেসরের ভিতরে শুধুমাত্র মেমোরি লোকেশনের অ্যাড্রেসটা থাকে, আর এইখানে ডেটাগুলো সেভ করা থাকে। একটা এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। এক্স এর কাজ হচ্ছে ডেটা স্টোর করা, বিএক্স এর কাজ হচ্ছে বেজ স্টোর করা, সিএস এর কাজ হচ্ছে কাউন্টার স্টোর করা, ডি এর কাজ হচ্ছে এক্সট্রা, যদি বড় ডেটা থাকে সেটা। এসপি, বিপি, এসআই, ডিআই এগুলি কি করে, ওই যে স্ট্যাক সেগমেন্ট বা বেজ সেগমেন্ট বা ডেটা সেগমেন্ট, এগুলির অফসেট গুলা এইখানে থাকে। এই অফসেট গুলার মাধ্যমে আমরা কি করি, মেমোরির ওই লোকেশন থেকে ডেটা গুলাকে পুল করে নিয়ে আসি। সিএস এবং আইপির মাধ্যমে আমরা কি করি, ওই মেমোরির ওই লোকেশন থেকে ইনস্ট্রাকশন গুলাকে পুল করে নিয়ে আসি। আইনা এটা হলো 6 বিট। আগামী দিন আরো ডিটেল বলবো। এইখানে এনে স্টোর করি, এটা কন্ট্রোল লজিকের মাধ্যমে অ্যারিথমেটিক ইউনিটে যায়, অ্যারিথমেটিক ইউনিটে কাজগুলো হয়, এক্সিকিউট হয়, এক্সিকিউট হয়ে রেজাল্ট গুলা চলে যায় আবার এই রেজিস্টার গুলাতে। মোটামুটি কি যতটুকু বলছি ততটুকু কি বোঝা গেছে?